বানির ম্যাজিক মসলার মধ্যে মৌলি ভেজাল ওষুধ মিশাতে গিয়ে এবার ধরে পড়ে গেল অনিরুদ্র আর ঈশানীর হাতে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো হঠাৎ করে ঈশানী যখন অসুস্থ হয়ে যায় তখন বানি কাছে আসতে গেলে ঈশানী প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, এক্ষুনি চলে যাও। তখনই বানি সেখান থেকে চলে যায়। তারপরে বানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। এদিকে পিছন থেকে এ অনিরুদ্র এসে বলতে লাগলো, "বানি এইভাবে কান্না করছো কেন? কেন এভাবে কান্না করছো ছোট বাচ্চার মতো?" বানি তখন বলতে লাগলো, "কই কান্না করছি? আমি তো কান্না করছি না।" তখন অনিরুদ্র বলতে লাগলো, "আমি দেখতে পাচ্ছি। ই আর কয়দিন পরে তুমি ২ টো বাচ্চার মা হবে। তারপর ৩ টা বাচ্চাকে আমি কি করে সামলাবো?" তখনই বানি বলতে লাগলো, "তো কি বলছেন মিস্টার চ্যাটার্জি?" অনিরুদ্র তখন বলতে লাগলো, "একদম ঠিক কথাই তো বলছি। তুমি তো এই রায়বাড়িরই মেয়ে। তাহলে ৩ টা বাচ্চাকে তো আমার সামলানো কষ্টকর হয়ে যাবে। তুমি এভাবে কান্না করবে না। তোমার চোখের জল না আমার একদম সহ্য হয় না।" বানি তখন বলতে লাগলো, "মিস্টার চ্যাটার্জি দেখুন না, মা আমাকে কিভাবে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছে।" তখন অনিরুদ্র বলতে লাগলো, "মৌলির মতো এমন একটা মেয়ে যদি সবসময় মাসিমণির কান ভাঙায় তাহলে তো মাসিমণি এমনটাই করবে।" বানি তখন বলতে লাগলো, "হ্যাঁ, মানলাম মৌলি কান ভাঙাচ্ছে, তারপরেও তো মায়ের কি নারীর টান বলে কিছুই নেই?" অনিরুদ্র তখন বলতে লাগলো, "বানি, একদিন মাসিমণি নিজের সমস্ত ভুলটা বুঝতে পেরে তোমাকে কাছে টেনে নেবে। এখন হয়তো সাময়িক তোমাকে দূরে ঠেলে দিচ্ছে। তখন, তখন তুমি কি করবে? প্লিজ তুমি কান্না করো না। এখন আমাদের একটাই লক্ষ্য। আর সেই লক্ষ্যটা হলো আমাদের রায় এবং চ্যাটার্জির এই ব্যবসাটাকে ঘুরিয়ে দাঁড় করানো। আর আমি সবকিছু রেডি করে রেখেছি। এবার আমরা সেই কাজটাতে হাত দিই।" তখন বানি বলতে লাগলো, "কি বলছেন মিস্টার চ্যাটার্জি?" তখন বলতে লাগলো, "তোমার যে ম্যাজিক মসলা বানানো সেটা তো তৈরি করতে হবে। চলো।" এইদিকে লুকিয়ে, লুকিয়ে মৌলি সমস্ত কথাগুলি শুনতে থাকে আর বলতে লাগলো, "ও তাই? এবার ঠিক আছে। আমিও দেখি তোমরা কিভাবে ম্যাজিক মসলার ব্যবসাটা করো। আমি এবার কি করব তোমরা দেখো। এই ব্যবসাটা যদি আমি ডুবিয়ে না ছাড়ি তাহলে আমার নামও মৌলি রায় নয়।" এদিকে দেখা যায় বানি আর অনিরুদ্র একসাথে মিলে অনেক ম্যাজিক মসলা তৈরি করতে থাকে। অনিরুদ্র তখন বলতে লাগলো, "বানি, সত্যি আমাদের এই মসলাগুলি খেয়ে মানুষে দেখবে খুবই আগ্রহী হয়ে পড়বে।" বানি তখন বলতে লাগলো, "আমার না ছবি দেওয়ার কি কোনো দরকার ছিল মিস্টার চ্যাটার্জি?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, দরকার ছিল তো। দরকার ছিল তাই দিয়েছি। একদম তুমি কোনো কথা বলবে না। আমরা এখন আমাদের ব্যবসাটাকে ঘুরে দাঁড় করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।" এদিকে মসলাটা তৈরি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় আ এই বানি ঈশানী অসুস্থ, পিনাকি ডাক্তার নিয়ে আসে। তখনই ডাক্তারবাবুকে ঈশানী সমস্তটা খুলে বলে যে তার ৩ মাস আগে থেকে মুখ দিয়ে রক্ত বের হতো কাশির সাথে। যা শুনে পিনাকি প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, "৩ মাস আগে তুমি রোগ বাঁধিয়েছ আর সেটা এতদিন পর্যন্ত তুমি গোপন করে রেখেছ। কেন এই কাজটা করলে ঈশানী?" ডাক্তারবাবু তখন বলতে লাগলো, "প্লিজ আপনারা ঝগড়া করবেন না। আর এটা তেমন কিছু নয়। আমি ওষুধ দিচ্ছি। ওষুধগুলি নিয়মিত খেলে সবকিছু ঠিক হয়ে যাবে।" অন্যদিকে দেখা যায় ডাক্তারবাবু চলে যাওয়ার পরে মৌলি তখন বলতে লাগলো, মম তুমি ওষুধগুলি ঠিক করে খাবে। আমি তোমাকে ওষুধগুলি দিয়ে দিচ্ছি। একদম ওষুধ খাওয়া কিন্তু তুমি ভুললেও কিন্তু বন্ধ করবে না।" তখনই ঈশানী বলতে লাগলো, "কি বলছিস মৌলি?" মৌলি তখন বলতে লাগলো, "দেখো না দেখো বাণীর পক্ষ হয়ে বা ড্যাড কিভাবে কথা বলছে। আস্তে, আস্তে করে ড্যাডকেও ও বাণী তার কবজায় নিয়ে নিয়েছে।" এদিকে পিনাকি তখনই মসলার কথা নিয়ে কারো সাথে আলোচনা করতে থাকে আর বলতে লাগলো, "আপনারা একবার খেয়ে দেখুন সেই ম্যাজিক মসলা, তাহলে আপনারা সবটা বুঝতে পারবেন।" আর তখন সেই মুহূর্তে মৌলি তার মাকে বলতে লাগলো, "ও মম, দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো ড্যাডকে কিভাবে হাত করে নিয়েছে? এবার এবার তুমি বুঝো। ড্যাড শুধু বাণী আর অনুরুদ্র কথাই শুনে, আমাদের কোনো কথাই শুনে না।" তখন সেখানে চলে আসে পিনাকি। পিনাকিতে কাছে আসলে মৌলি তখন সেখান থেকে চলে যায়। তখন ঈশানী বলতে লাগলো, "ও তোমার সাথে না আমার কথা আছে। তুমি এইভাবে বাণীর কথাকে সাপোর্ট করলে, এভাবে মসলার ব্যবসাটা শুরু করতে পারলে পিনাকি?" পিনাকি তখন বলতে লাগলো, "আমি তোমাকে একটা কথা বলি। এটা আমার একার ব্যবসা নয়। এটা রায় এবং চ্যাটার্জিদের যৌথ ব্যবসা। আর এই ব্যবসাটাকে যদি ঘুরিয়ে আমরা মসলার মাধ্যমে দাঁড় করাতে পারি তাহলে ক্ষতিটা কিসের? তুমি বলো? তুমি বলো না ক্ষতিটা কিসের? আর কেউ যদি এর বিরোধিতা করে তাহলে আমাদের কোম্পানিরই ক্ষতি হবে। আমাদের ব্যবসার ক্ষতি হবে। আমাদের ব্যবসাটা আর ঘুরে দাঁড়াবে না। আমি কিন্তু সেটা চাই না।" ঈশানী তখন আর কোনো কথাই বলে না। অন্যদিকে বানিরা বিভিন্ন ধরনের বড়, বড় হোটেল এর মালিক এমনকি বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে
বাণী খাবার রান্না করতে থাকে আর বাণীর সাথে অনিরুদ্ধ হেল্প করতে থাকে। বাণী রান্নার ঘ্রাণ শুনে সবাই খুব মুগ্ধ হয়ে যায় আর বলতে লাগলো খাবারটা মনে হচ্ছে অনেকটা টেস্টি হবে। তারপরে বাণী তার মশলার সিক্রেটটা বলে আর বলতে লাগলো এই খাবারগুলি খেতে অত্যন্ত সুস্বাদু হয়, আপনারা একবার খেয়ে দেখুন। এইদিকে যখন খাবারটা খেতে থাকে মৌলি তখন লুকিয়ে লুকিয়ে সেটা দেখতে থাকে। মৌলি তখন বলতে লাগলো বাণীকে আমি কিছুতে এগোতে দেব না, এই ম্যাজিক মশলাতে আমি এমন কিছু মেশাবো যাতে বাণীর সমস্ত কিছু শেষ হয়ে যায়। তখনই ওই লোকরা সমস্ত মশলা দেওয়া খাবারগুলি খেলে ওদের কাছে এতটাই সুস্বাদু লাগে। একজন বলতে লাগলো আমার মেয়ে তো পনির কোনো দিনই খেত না, আজকে আমার মেয়ে পনিরটা এইভাবে খাচ্ছে, আমার না খুব ভালো লেগেছে। তখন ওরা ডিল করে বাণীর সাথে। আর বাণী আর অনিরুদ্ধ তখন বলতে লাগলো এবার আমাদের একটাই লক্ষ্য, আর সেই লক্ষ্য হলো আমাদের বেশি বেশি করে সেই ম্যাজিক মশলাটা বানানো। তখন বাণী আর অনিরুদ্ধ মিলে রাত জেগে অনেক অনেক মশলা তৈরি করতে থাকে। অন্যদিকে মৌলি লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। এইদিকে বাণীর মশলা তৈরি দেখে তখন সেখানে নয়নতারা দেবী এসে বলতে লাগলো ও আসলে সত্যি তোমাদের কাজটা দেখে না ভালোই লাগছে, তোমরা আমাদের ব্যবসার জন্য এত কিছু করছো, ভালোই লাগছে। এদিকে বিদ্যুতের মাও তখন বলতে লাগলো হ্যাঁ রে বাণী, আমারও না খুব ভালো লাগছে। অন্যদিকে বাণী আর অনিরুদ্ধ অনেক মশলা বানিয়ে ফেলে আর মশলার প্যাকেজিংও করে ফেলে। আর তখনই সেই মুহূর্তে মৌলি বলতে লাগলো একবার শুধু ওরা এখান থেকে চলে যাক, তারপর আমার যা করার করে নেব। আর বাণীরা মশলা তৈরি হয়ে গেলে তখন অনিরুদ্ধ বলতে লাগলো বাণী চলো এবার তাহলে আমরা এখান থেকে যাই, হ্যাঁ আমাদেরকে তো এবার একটু বিশ্রাম নিতে হবে, এমনিতে অনেকটা পরিশ্রম হয়ে গেছে। তখনই বাণী বলতে লাগলো মিস্টার চ্যাটার্জি আপনি একদম ঠিক কথাই বলেছেন, এবার আমাদেরকে একটু রেস্ট নিতে হবে। এই বলে বাণী এটা সেখান থেকে চলে যায়। অন্যদিকে মৌলি সেখানে ভেজাল ওষুধ নিয়ে চলে আসে আর এনে মশলার মধ্যে মিশাতে থাকে। বাণী হঠাৎ করে রান্নাঘরে আবার জল নিতে আসলে কেউ একজনকে দেখতে পায় আর সে লুকিয়ে যায়। বাণী এদিক ওদিক করে সব জায়গা খুঁজতে থাকে কিন্তু কে এসেছে সেটা বুঝতে পারে না। বাণী তখন বলতে লাগলো নিশ্চয়ই এখানে কেউ এসেছে, দেখি তো মশলাগুলি। তখন বাণী মশলাটা দেখে বুঝতে পারে যে সেখানে কেউ এসেছে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো কি ব্যাপার বাণী, কি হয়েছে? বাণী তখন বলতে লাগলো আমি একটু আগে এখানে জল নিতে এসেছি, আমার মনে হয় যে কেউ একজন এসেছে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো ঠিক আছে চলো এখন এখান থেকে। তারপরে অনিরুদ্ধ বাণীকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু অনিরুদ্ধ বলতে লাগলো এবার আমি হাতে নাতে মৌলিকে ধরবো, এই কাজটা মৌলি করতে এসেছে। আর মৌলি যেই মাত্র বাকি ওষুধটা মেশাতে যাবে তখন অনিরুদ্ধ চিৎকার করে বলতে লাগলো এটা তুমি কি করছো? এই বলে মৌলিকে ধরে ফেলে। আর অনিরুদ্ধ চিৎকার শুনে ঈশানীও তখন ছুটে আসে আর এসে দেখতে পায় মৌলি সেই তাদের মশলার মধ্যে ভেজাল ওষুধ মিশিয়ে দিচ্ছে। তখনই প্রচণ্ড রেগে যায় পিনাকি। পিনাকি তখন বলতে লাগলো তুমি এই কাজটা করতে পারলে? সত্যি বলছি তুমি তোমার মতো মেয়ে হয় না, তুমি এতটা জঘন্য। তখনই মৌলি বলতে লাগলো ড্যাড তুমি আমাকে ভুল বুঝছো, ওরা মিথ্যে কথা বলছে। বানি তখন বলতে লাগলো কোনটা মিথ্যে? তোমার হাতের এই ওষুধের কৌটোটা এটা কিসের ওষুধের কৌটো? তুমি চাইছো আমাদের ব্যবসাটা যাতে ঘুরে না দাঁড়ায়, সেটাই তো তুমি চাইছো। না হলে তুমি কেন এত রাতে এখানে এসেছো এই ওষুধের কৌটাটা হাতে নিয়ে? তখন ঈশানী বলতে লাগলো ছি ছি মৌলি তুই এই কাজটা করতে পারলি? এই খাবারটা খেলে তো অনেক লোক অসুস্থ হয়ে যেত, তুই এটা কি করে করতে পারলি? তুই মানুষের জীবন নিয়ে খেলা করতে পারিস? তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?